এমন মজার ভর্তা থাকলে আর কি লাগে বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমার নতুন চ্যানেলে একটা ভিডিও নিয়ে আসলাম, আর এটা হচ্ছে ভর্তা রেসিপি। আর এই ভর্তা রেসিপি পরিবারের ছোট বড় সকলেরই মুখরোচক একটা ভর্তা রেসিপি। মাত্র 3 টুকরা মাংস দিয়ে 4-5টা কাঁঠালের বিচি দিয়ে আমি এই ভর্তাটা করব। আর সাথে রসুন থাকলে তো সেই জমে যাবে। আর এর একটা সিক্রেট টিপস আছে, এটা আমি শেষে বলে দিব। জানতে হলে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে সাথে থাকবেন ফুল অবধি পর্যন্ত। এত সুন্দর মজার টেস্টিং ভর্তা আসলে আগে কখনো খাইছেন কিনা জানি না, কিন্তু আজকে আমার এই ভর্তা দেখার পরে অবশ্যই বারবার এই ভর্তাটা বানানোর জন্য আপনি অতি আগ্রহ হইবেন। এই পর্যায়ে 3 টুকরো মাংস আর কাঁঠালের বিচি আর কাঁচামরিচ নিয়ে চলে এলাম। আর এটা কিন্তু আমার গাছের যে কাঁচামরিচ একেবারে টাটকা, ওটা নিয়ে এসেছি। আর কাঁঠালের বিচিগুলো আমি কিভাবে কাটতেছি আপনারা একটু দেখুন। আর এইভাবে কিন্তু কাঁঠালের বিচিগুলো কেটে দিতে হবে। আমার পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল বাটন সিলেক্ট করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর ভর্তা রেসিপি তো কোনো কথাই নেই, এত সুন্দর টেস্টের। এবার আমি মাংসগুলোকে একটু কিমা সাইজের করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এক এক করে এরকম করে কেটে নেব। আর এর যে সিক্রেট মশলাটা, এটা কিন্তু আমি শেষে ইউজ করব, এটা আপনাদের সাথে শেয়ার করে দেব, দেখতে থাকুন। সম্পূর্ণ মাংসগুলো আমার কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আর এটা কাঁচা অবস্থায় দেওয়া লাগবে, এটা কিন্তু কোনো রকমের জাল করা যাবে না। আর কাঁঠালের বিচিগুলোও কিন্তু আমি কাঁচা অবস্থায় দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। ব্লেন্ডার জারে উঠিয়ে আমি এবার নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ বড় সাইজের। আপনারা চাইলে কম বেশি এটা আপনারা দিয়ে নিতে পারেন, এটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হবে। আপনারা বেশি খেতে চাইলে বেশি দেবেন, কম খেতে চাইলে কম দেবেন। পেঁয়াজটাকে সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এভাবে স্লাইস করে কেটে নিতে হবে। এভাবে সুন্দর করে স্লাইস করে কেটে নিলে কিন্তু ভাজি করতে অথবা ব্রেস্তা করতে কিন্তু খুবই ভালো সুন্দর হবে। আর পেঁয়াজ আর কাঁচামরিচ আর সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি। আর এই সিক্রেট মশলার ভিতরে একটা মশলা আছে, এটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকুন। ভর্তার যে টেস্ট আনবে, স্বাদ আনবে, এটা কিন্তু আপনারা কখনোই কল্পনা করতে পারেন না এত বড় টেস্ট আর স্বাদ কিভাবে আসে এই ভর্তাতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। কাঁচামরিচ পেঁয়াজ ব্রেস্তা করে একসাথে নিয়েছি, 1 টুকরো দারচিনি দিয়ে। এবার পেঁয়াজগুলো আরও সুন্দর করে ভাজি করে নিচ্ছি আস্তে আস্তে করে। আর এটা যখন একেবারে ব্রেস্তা হয়ে আসবে তখনই কিন্তু আমি উঠিয়ে নেব। দেখেন একেবারে বাদামি কালার হয়ে গেছে। আমি তখন এই যে ব্লেন্ডার জারে কাঁচা যে মাংস আর কাঁঠালের বিচি ওটার সাথে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। এরকম ভর্তা যদি দুপুরের খাবারে গরম ভাতের সাথে থাকে তাহলে তো কথাই নেই। এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর তার আগে এই যে 7টা রসুন আমি কিন্তু একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ এই রসুন দিয়েই ভর্তার টেস্টটা অতিরিক্ত আরও বেড়ে যাবে। আর যারা যারা আমার মতো রসুন প্রেমী আসছেন অবশ্যই তাদের কাছে তো খুবই ভালো লাগবে। আমি যে কোনো রান্নায় রসুনকে এভাবে আস্তা করে একটু তেলে ভাজি করে নিয়ে রান্নার ভিতরে ছেড়ে দিই। আর এটা কিন্তু খেতে খুব দারুণ সুস্বাদু এবং টেস্টিং হয়।
একটা কড়াইতে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি, ঝাঁঝালো খাঁটি সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি আমি রসুনগুলাকে। একটা একটা করে 4টা রসুন দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে ভাজি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। রসুন কিন্তু আমাদের শরীরের অনেক উপকারে আসে। আর প্রথম উপকার হলো শরীরের ভিতর যদি বাত অথবা ব্যথা থাকে, এটা কিন্তু একেবারে রিমুভ করতে খুবই হেল্পফুল একটা কার্যকারী ওষুধ হিসেবেও নেওয়া যায়। তার জন্য প্রতিদিন সকালে যদি রসুন খেতে পারেন তাহলে তো কথাই নেই। এ পর্যায়ে রসুনগুলো আমার ভাজি করে নেওয়া হয়ে গেছে। আর যে কিমাটা করেছিলাম আমি, এই যে কাঁঠালের বিচির মাংস দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই কিমাটাকে আমি সরিষার তেলের ভিতর কিন্তু এই যে ছেড়ে দিয়ে একটু লঙ্কা আর উপর থেকে একটু হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া এটা দিয়ে আমি কিন্তু সুন্দর করে ভাজি করে নিব। আর এটা একটু হালকা পরিমাণের পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটু সেদ্ধ হবে। আর উপর থেকে রসুনগুলো আমি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মিডিয়াম আঁচে রেখে জাল করে নিচ্ছি। এত সুন্দর সিক্রেট মশলা যদি আমাদের ঘরে বানানো যেত অতি সহজে, তাহলে কিন্তু কোনো তুলনাই ছিল না। আর এই মশলা দিয়ে কিন্তু আমি এই ভর্তা রেসিপিটা করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এক এক করে উপর থেকে নেড়ে নেড়ে সুন্দর করে আমি পানিটাকে টানিয়ে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত পানিটা না টানা হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করতে থাকবো। এই যে সিক্রেট মশলা আমি এখানে দিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন, অজানা অনাকাঙ্ক্ষিত সেই মশলা। এটা হচ্ছে একটা এলাচ, এটাকে ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। অতি তাড়াতাড়ি মাংসের যে কাঁচা দুর্গন্ধ ওটা চলে যাবে, আর একেবারে মুখে লেগে থাকার মতো একটা স্বাদ ও টেস্ট আসবে। আর এই দেখেন রসুন সহ ভর্তাটা কত লোভনীয় হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি। এটা কিন্তু আমার পরিবারের সবাই খেয়ে নিয়েছে খুব তৃপ্তি করে। আপনিও বানিয়ে দেখতে পারেন, আপনার পরিবারের সবাই কিন্তু আবারও রিকোয়েস্ট করবে। আজকে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই ভালো লেগেছে আপনাদের কাছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অল টাইম এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।